হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগে তোমাদেরকে আমার অনেকটা ওয়েলকাম জানাই। তো তোমরা আমাকে পূজার ঘরে দেখে বুঝতেই পারতেছো যে আমি কি করতেছি। আশা করি বাঙালিরা সবাই এটা করছো। তো ওই দিন সোমবার, তো সোমবারে তো নতুন মাস এলো, শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে তো বাবা ভোলানাথের স্নান করাইতেই হয়, যদিও প্রত্যেক সোমবার পূজা দিই। তো তারপরও শ্রাবণ মাসের সোমবারটা সবার কাছে একটু স্পেশাল থাকে। তো তার লেগা এই যে একটু ঠাকুরের আরাধনায় বাবাকে একটু অন্য রূপে আজকে পূজা দিতে আসি। তো তোমরা কে কে পূজা করলা অবশ্যই কমেন্টে জানাইও। ঘর সংসারে সমস্ত কাজ বাজ সেটা কিন্তু বাবার আরাধনায় একদম যুক্ত হয়ে গেলাম। মন প্রাণ দিয়া ভক্তি ভরে বাবাকে ডাইকা কিন্তু পূজাটা দিলাম। তো আজকে আমরা এই যে ঘরে পূজা দেওয়া, তারপর কিন্তু আবার মন্দিরে গেলাম। তো ভাবলাম প্রথম সোমবার যাই, আর প্রত্যেকবার কিন্তু আমরা চতুর্থ বা পঞ্চম সোমবার বলে ওই দিনই আর কি যাই। কিন্তু এবার ভাবলাম আজ প্রথম সোমবারে কেন না যাওয়া যাক। তো তার জন্য আর কি সকালবেলা অনেক ভোর ঘুম থেকে উঠলাম। উঠে সেটা কিন্তু সমস্ত আশিবাসি আমরা দুই যা মিলে কিন্তু সাইরা নিলাম। তো রান্নাঘরেও অনেকটা কাজ করলাম, যে রান্নাঘরে আজকে আর একটু ভালো করে ধোয়া মোছা করে নিলাম। তো ঘরে সবার লেগে ভাবলাম কি নিরামিষ রান্না করি। তো এই মাসে নাকি বাবার পূজার দিন নিরামিষ খাইলে ভালো। তো যদিও অন্যান্য বছরও করি, তো এই বছরও আর কি নিরামিষ রান্না করে নিলাম। তো তার লেগে আর আমরা তো উপোস থাকবো, আমরা ফল খামো। তো আর অন্যদের লেগে আর কি এই যে নিরামিষটা রান্না করে নিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পূজা দেওয়া হয়ে গেল। ঘরের বাবাকে পূজা দিয়ে নিলাম। একবার কিন্তু আমায় ওই যে চিনি জল, গঙ্গা জল, দই দিয়ে করাই নিলাম। আর একবার কিন্তু ওই যে পঞ্চামৃত দিয়ে করাই নিলাম। তো এদিকে কিন্তু আমাদের বাড়ির পাশে আরেকজন, তো ও করাইতেছে। তো তারপর আর কি রান্নার কাজে গেলাম। তো রান্না বান্না সাইরা নিলাম। তো যেহেতু ঝটপট রান্নাটা করলাম, তো আমি কিন্তু রান্না একদম সকাল 9টার মধ্যেই কমপ্লিট করে নিলাম। একটা পনির তরকারি করলাম নিরামিষ, তারপর একটা কুমড় ভাজি করলাম, ডাল করলাম। তো এগুলি করলাম। তো 9টার মধ্যে একদম কমপ্লিট করে নিলাম। তো তারপর আর কি ওই যে 10টা সাড়ে 10টার দিকে কিন্তু গেলাম বাবার আশ্রমে। তো তোমরা কে কে এই মাসে সবুজ চুড়ি পরছো অবশ্যই জানাইও। তো আমরা তো পরলাম, জানি না সবাই পরে, সবাই বলে। তো তার লেগে সবার অনুসারে আর কি জানি না শুনেই আর কি পরলাম। তো এই দেখো এখন কিন্তু যাইতেছে সবাই মিললা ওই যে বাবার আশ্রমে। তো এদিকে কিন্তু আমার এই যে এক ঠাকুরমাও গেল, উনিও একটা আমার দিদি শাশুড়ি। তো এখন আইলো আর কি আমাদের বাড়িতে বেড়াইতে বাংলাদেশ থেকে। তো এখন উনি সহ আর কি আমরা সবাই এই যে বাবাকে স্নান করে নিতেছি। তো ওই দিন আবার আসছিল একাদশী, তো উনি তো একাদশী করে। তো তারপর উনিও বললো যে আমিও যামু। তো তার সাথে ওনারাও লইয়া গেলাম আমাদের সাথে। তো এই দেখো এখন কিন্তু এই যে বাবারে স্নান করে নিতেছি। আর এই যে নতুন মন্দিরটা হয়েছে, আমি তো তোমাদের শিবরাত্রির যে ব্লগটা দিলাম ওইটাতে শেয়ার করছিলাম যে এটা নতুন মন্দির। তো আগে ওটা আরেকটা মন্দির আছিল, তো এখন এই যে নতুন মন্দির হয়েছে। আর মন্দিরটা অনেকটা সুন্দর হয়েছে। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো বাবার আর কি বিগ্রহ আছিল। তো সবগুলোকে সবাই মিল্লা করাইতাছি। তো তোমরা কে কে শ্রাবণ মাসের এই ব্রতটা করলা? আশা করি বাঙালির ঘরে সব বউরাই করছো। তো আমরা তো বাঙালির ঘরে সব বউরাই সব প্রত্যেকটা নিয়ম করার চেষ্টা করি। তো দেখো আমার ব্লগটা কীরকম লাগে। আর এই যে মহাদেব বাড়িতে কিন্তু এই যে জগন্নাথের আশ্রমও আছে। তো এটা জগন্নাথের মন্দির। আর একটা হলো গিয়ে এদিকে আর কি ওই যে দুর্গা পূজা হয়, তো এখানে অখন কিন্তু ব্রহ্মা রাখা আছে, বিশ্বকর্মা রাখা আছে, তো শিব ঠাকুর রাখা আছে।
তারপর ওইদিকে কিন্তু একটা শনিতলা আছে। তো এই যে দেওরটা ও কিন্তু আমার এই ব্লগটি কইরা দিচ্ছে। তো যতক্ষণ আমি পূজা দিলাম অতক্ষণে কিন্তু ও আমার ব্লগটা কইরা দিল। তো আমি পূজা দেওয়ার পর ও আর করলো না, ও বাড়িতে আয়া পড়লো। তো তারপর আমিই করলাম। তো এদিকে দেখো এই যে এখন তো পূজা দেওয়া হয়ে গেল সবাই। তো এখন এই যে নন্দী আছে মহাদেবের কাছে। তো নন্দীর কাছে, নন্দীর কানে আর কি সবার মনের কথা জানাইবো। তো যার যেটা জানানো সেটাই কিন্তু জানাইবো। তো এখন কিন্তু আমার ননদে একদম কইয়া নিতেছে। তো ওর মনের যা বাসনা ও কিন্তু নন্দীর কাছে সব কইয়া নিতেছে। তো তারপর একে একে আমরা সবাই কইলাম সবার মনের বাসনা। তো এদিকে তো আমাদের বাবাকে স্নান করানো শেষ। তো এখন সবাই মিলে কিন্তু এই যে অঞ্জলি দেওয়ার অপেক্ষায় আছি। তো এখন আর কি ঠাকুরমশাই পূজাতে বইব আর আমরা অঞ্জলি দিব। তো এদিকে কিন্তু ঠাকুরমশাই এই যে পূজাতে বইয়া গেল গা। আর এদিকে সবাই এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিতেছে আর কেউ কিন্তু দক্ষিণা দিয়ে দিতেছে। তো এখন ঠাকুরমশাই পূজা করব। তো তারপর আর কি সবাই মিলে অঞ্জলি দিব। তো এই যে এদিকে ঠাকুরমশাই পূজা করতেছে। তো তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পরের কিছু করা হইলো না, তাহলে এতটুকুই থাকলো। তো টাটা।